আসসালামু আলাইকুম। অন্য ধর্মে যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা 2019 সালের জেএসসি পরীক্ষায় দিনাজপুর বোর্ডে চতুর্থ অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নটি আসছিল তার সমাধান করব ইনশাল্লাহ। তো চলো দেরি না করে শুরু করা যাক। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তো উদ্দীপকে দেওয়া ছিল p ইকুয়াল 5x মাইনাস 3, q ইকুয়াল 2x মাইনাস 1, r ইকুয়াল 3x স্কোয়ার মাইনাস 10x প্লাস 3, তিনটি বীজগণিতীয় রাশি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে পিকিউকে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করো। তো দুইটি রাশিকে বর্গের অন্তররূপে প্রকাশ করতে হলে আমাদের এবির অনুসিদ্ধান্ত জানা প্রয়োজন। তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে p ইকুয়াল 5x মাইনাস 3, q ইকুয়াল 2x মাইনাস 1। তাহলে সুতরাং PQ সমান কি হবে? পির মান হলো 5x মাইনাস 3 ইন্টু কিউ এর মান হলো 2x মাইনাস 1। পির মান ইন্টু কিউ এর মান। তো আমাদের প্রথমে লিখতে হবে যে আমরা জানি AB ইকুয়াল, তাহলে এবির অনুসিদ্ধান্ত হলো a প্লাস বি বাই 2 অল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 অল স্কোয়ার। দুইটি বর্গের অন্তররূপ অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে প্রকাশ করতে হবে। তো এখন আমরা লিখব যে সুতরাং এই যে এবির নিচে লিখব আমরা এই রাশিটাকে 5x মাইনাস 3 ইন্টু 2x মাইনাস 1। এখন এটাকে আমরা a চিন্তা করব আর এটাকে b চিন্তা করব। এবির অনুসিদ্ধান্ত অনুযায়ী লিখব, এর জায়গায় লিখব 5x মাইনাস 3 আর বির জায়গায় লিখব 2x মাইনাস 1। তো এখানে আছে a প্লাস বি, তাহলে এর মান হলো 5x মাইনাস 3, এরপরে প্লাস বির মান হলো 2x মাইনাস 1 বাই 2 অল স্কোয়ার মাইনাস আবার আছে a মাইনাস বি, এর মান হলো 5x মাইনাস 3, তারপরে মাইনাস বি। তাহলে এই যে বির যে রাশিটা আছে এটার চিহ্ন পরিবর্তন হবে, কারণ বির সামনে কি আছে? মাইনাস। মাইনাস বি যেহেতু, তাহলে অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে। প্লাস 2x আছে, এটা হবে মাইনাস 2x। তারপরে মাইনাস 1 আছে, এটা হবে প্লাস 1 বাই 2 তার অল স্কোয়ার। তো এখন আমরা ক্যালকুলেশন করব, 5x আর 2x কি হয়? 7x। এখানে মাইনাস 3 আর মাইনাস 1 কি হয়? মাইনাস 4 বাই হলো 2 তার অল স্কোয়ার মাইনাস, এখানে 5x থেকে 2x বাদ দিলে হয় 3x, মাইনাস 3 থেকে প্লাস 1 বাদ দিলে হয় মাইনাস 2 বাই 2 তার অল স্কোয়ার। এখন এই নিচের 2টাকে আমরা আলাদা আলাদা করে দিতে পারি, অর্থাৎ আমরা লিখতে পারি 7x বাই 2 তারপরে মাইনাস 4 বাই 2 তার অল স্কোয়ার, তারপরে মাইনাস এখানে লিখতে পারি 3x বাই 2, তারপরে মাইনাস আছে, তারপরে 2 আছে, তাহলে 2 বাই 2। অর্থাৎ এই নিচের 2টা উপরের প্রত্যেকটার সাথে কি ভাগ অবস্থায়, তো আমরা এখানে আলাদা আলাদা করে দিলাম। তারপরে অল স্কোয়ার, এখানে 2 দ্বারা 4কে কাটলে হয় 2, আর এখানে 2 আর 2 কাটা যায়, তখন থাকবে 1। তো এই যে সর্বশেষ আমরা পাচ্ছি 7x বাই 2 মাইনাস 2 তার অল স্কোয়ার মাইনাস এখানে পাচ্ছি 3x বাই 2 মাইনাস 1 তার অল স্কোয়ার। তো এই যে ইহাই নির্ণয় দুইটি রাশির বর্গের অন্তররূপ। আশা করি বুঝতে পারছো। পরবর্তী প্রশ্নে যাই। খ নাম্বার প্রশ্নে এখানে বলা হয়েছে যে p ইকুয়াল 5/x হলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার তার অল স্কোয়ারের মান নির্ণয় করো। তো উদ্দীপকে আমাদের দেওয়া ছিল p ইকুয়াল 5x মাইনাস 3 এবং প্রশ্নে আমাদের দেওয়া আছে p ইকুয়াল 5/x।
তাহলে সুতরাং আমরা কি করতে পারি, এই দুইটা সমান লিখতে পারি, কারণ এই দুইটাই পির মান। তাহলে সুতরাং 5x - 3 ইকুয়াল হলো 5/x। তো এখান থেকে আমরা লিখতে পারি বা 5x, এই যে এখানে 5/xটা প্লাস আছে, বাম দিক যদি নিয়ে আসি তাহলে মাইনাস হবে, -5/x ইকুয়াল -3টা ডান দিকে গেলে হবে +3। এরপর আমরা লিখতে পারি বা এই যে এখান থেকে 5 আমরা কমন নিতে পারি, তো 5 কমন নিলে 5 বাদ যাবে, থাকবে হলো x, মাইনাস 5 কমন নিলে এখানে 5 বাদ যাবে, উপরে কিছু নাই মানে 1 থাকবে, উপরের 1 বাদ দেওয়া যাবে না, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে 5 দ্বারা আমরা কি করলাম, দুইটাকে ভাগ করলাম, ইকুয়াল কি 3। তো এখান থেকে আমরা লিখতে পারি যে সুতরাং x - 1/x ইকুয়াল হলো 3/5, অর্থাৎ এই 5টা এখানে গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে। তো এখন আমাদের যে রাশিটার মান বের করতে বলছে সেটা আমাদের একটু দেখতে হবে। তো রাশিটা দেওয়া আছে x² - 1/x² তার অল স্কোয়ার। তো ভিতরে আমাদের সূত্র হইছে a² - b²। a² - b² এর সূত্র কি, a + b ইন্টু a - b। তাহলে এখানে আমরা লিখতে পারি a হলো x, তাহলে x + 1/x এটা হলো b, তাহলে a + b ইন্টু a - b। আর যেহেতু অল স্কোয়ার ছিল তাহলে দুইটার উপরে কি হবে, স্কোয়ার হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের মাইনাসের মান প্রয়োজন, আবার প্লাসের মানও প্রয়োজন, কিন্তু আমাদের কাছে আছে মাইনাসের মান। তাহলে আমাদের এখন যে কাজটা করতে হবে, মাইনাসের মান দিয়ে প্লাসের মান বের করে নিতে হবে। আর সেক্ষেত্রে আমাদের যে মানটা আমরা বের করব তার অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। যেহেতু প্লাসের মান দরকার, তাহলে প্লাসের অর্থাৎ a + b অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হবে। তো আমরা এখানে লিখতে পারি যে আমরা জানি a + b অল স্কোয়ার সমান হলো a - b অল স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখানে x আর x কাটা যায়। তো x - 1/x এর মান হলো, এখানে আমরা কত পাইলাম, 3/5। তার স্কোয়ার আছে, স্কোয়ার দিলাম, এরপরে প্লাস হলো 4। a + b অল স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো a - b অল স্কোয়ার প্লাস 4ab। তো আমরা এই অনুসিদ্ধান্তটা এখানে লিখলাম, এর জায়গায় x আর বির জায়গায় 1/x। তো 3 এর স্কোয়ার করলে 9, 5 এর স্কোয়ার করলে হয় 25, তার সাথে প্লাস হলো 4। এখন এখানে লসাগু হলো 25, তাহলে লসাগু আর হর একই হলে লবে যা থাকে তাই বসে, অর্থাৎ 9 প্লাস, এটার যেহেতু হর নেই তাহলে লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করতে হবে। তো 4 আর 25 যদি গুণ করি, 4 25 কত হয়, 100। তো 100 আর 9 যোগ করলে হবে 109, আর নিচে হলো কত, 25। তাহলে এই যে আমরা x + 1/x অল স্কোয়ারের মান পেয়ে গেলাম। আর যেহেতু আমাদের এখানে x + 1/x অল স্কোয়ারের মানে লাগবে, এই জন্য আমরা এই মানটাই রাখতে পারি। আর যদি শুধু x + 1/x এর মান বের করি তাহলে স্কোয়ারটা কি করব, এখানে রুট করে দিব। সুতরাং প্রদত্ত রাশি মানে যেটার মান আমাদের বের করতে হবে, আগে আমরা যেটা করছি সেটা আসলে খসড়া আমরা রাফ করে দেখব যে আমাদের কোন মানটা প্রয়োজন। তো ভিতরে আমাদের সূত্র হয়েছে কি, a² - b² a + b ইন্টু a - b। আর যেহেতু অল স্কোয়ার আছে তাহলে কি হবে, দুইটার উপরে স্কোয়ার হবে। তো প্লাসের এই মানটা আমরা পাইলাম, এই অল স্কোয়ারের মানটা পাইছি কত, 109 বাই হলো কত, 25। এরপরে ইন্টু, এখানে আবার স্কোয়ার দেওয়া যাবে না কারণ এই স্কোয়ারের মানটাই হলো এটা। আর x - 1/x এর মান আমরা কত পাইছি, উদ্দীপক থেকে আমরা এখানে বের করে নিয়েছিলাম, এখানে হলো 3/5। এখানে শুধু x - 1/x এর মান হলো 3/5, যেহেতু তার স্কোয়ার আছে তাহলে এখানে আমাদের স্কোয়ার দিতে হবে। তাহলে এখানে 109 বাই হলো 25 গুণন 3 এর স্কোয়ার 9 আর 5 এর স্কোয়ার হলো 25। তো কাটাকাটি না গেলে আমরা উপরে উপরে গুণ আর নিচে নিচে গুণ করব। তো গুণ করলে 981
আর নিচে 25 25 গুণ করলে কত হবে 625। তাহলে উপরে আমরা পাচ্ছি 981 আর নিচে হলো 625। তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী প্রশ্নে যাই। গ নম্বর প্রশ্নে এখানে বলা হয়েছে যে r ইকুয়াল 0 হলে দেখাও যে x³ প্লাস 1/x³ ইকুয়াল 730/27। তো উদ্দীপকে আবার r সমান দেওয়া আছে 3x² মাইনাস 10x প্লাস হলো 3 এবং প্রশ্নে r সমান কি দেওয়া আছে 0। তাহলে সুতরাং আমরা কি করতে পারি, এটা সমান লিখতে পারি 0, যেহেতু দুইটাই কি r এর মান। তাহলে সুতরাং 3x² মাইনাস 10x প্লাস 3 ইকুয়াল হলো 0। তো এখান থেকে আমাদের x প্লাস 1/x এর মান বের করতে হবে, কারণ এখানে আমাদের বামপক্ষ যেটা দেওয়া আছে x³ প্লাস 1/x³, অর্থাৎ a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত আমরা লিখতে পারি। তো a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত কি a প্লাস b অল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তো আমরা যদি এখানে লিখি যে a প্লাস b অল কিউব মাইনাস 3 ইন্টু a ইন্টু b ইন্টু হলো a প্লাস b। তো সেক্ষেত্রে এই যে আমাদের এখানে প্রয়োজন হচ্ছে x প্লাস 1/x এর মান, এখানে x আর x কাটা যায়। তো উদ্দীপক থেকে আমাদের অবশ্যই কি করতে হবে x প্লাস 1/x এর মান বের করতে হবে। তো আমরা প্রথমে 3x² আর এই যে প্লাস 3 এটা রাখলাম, চলকের পাওয়ার যেটা কম থাকবে সেটা আমরা ডান দিকে নিয়ে যাব। তো এখানে এই যে x আছে, তো এটা আমরা ডান দিকে নিয়ে যাব, মাইনাস 10x ডান দিকে গেলে হবে প্লাস 10x। এরপর এখানে আমরা এ দুটা থেকে আমরা 3 কমন নিতে পারি, তাহলে এখানে থাকে x² প্লাস 1, 3 দ্বারা এটাকেও ভাগ করতে হবে, এটাকেও ভাগ করতে হবে। তো 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 হয়, ইকুয়াল এইদিকে থাকতেছে 10x, বা তাহলে এই 3টা এখানে কি আছে গুণ আছে, ওই দিক গেলে ভাগ হবে, তাহলে x² প্লাস 1 আর এই xটা এখানে গুণ আছে, এদিকে আসলে ভাগ হবে, তাহলে x² প্লাস 1/x ইকুয়াল ওইদিকে হলো 10/3। 3টা গুণ আছে ওই দিক দিয়ে ভাগ হলো, আর xটা গুণ আছে এদিকে এসে ভাগ হলো। তো এখান থেকে যে আমরা পাচ্ছি x² কে x দ্বারা ভাগ করলে হয় x, এরপরে প্লাস 1 কে x দ্বারা ভাগ করলে হয় 1/x ইকুয়াল হলো 10/3। এই যে মানটা আমরা পেয়ে গেলাম যে x প্লাস 1/x এর মান হলো 10/3। তো এখন আমরা এই মানটা এখানে বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করব। 10/3 তার কিউব মাইনাস 3 ইন্টু এটার মান হলো 10/3। তো এই যে এখানে 3 আর 3 কাটা যায়, 10 এর কিউব করলে হয় 1000, আর 3 এর কিউব করলে কত হবে 27, মাইনাস এখানে থাকে কত 10। তো এখন আমরা কি করতে পারি লসাগু, তাহলে লসাগু হলো 27, তাহলে এখানে উপরে যা আছে তাই হবে, অর্থাৎ হর আর লসাগু একই হলে লবে যা আছে তাই বসে, মাইনাস এখানে হরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে ডাইরেক্ট গুণ করতে হয়, তাহলে 27 আর 10 গুণ করলে কত হয় 270। তো লসাগু করার নিয়ম হলো হর দ্বারা লসাগুকে ভাগ করতে হয় আর ভাগফল দ্বারা উপরে লবকে গুণ করতে হয়। তো এখন 1000 থেকে 270 বাদ দিলে আমাদের কি আসতেছে 730, আর নিচে আছে হলো আমাদের 27। তো আমাদের ডান পক্ষ যেটা প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে এটা হলো আমাদের ছিল এই যে 730/27, এটা আমাদের দেখাইতে বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো। তো আজকের ক্লাসটি কেমন লাগলো এবং কে কোথা থেকে ক্লাস করতেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।